আমি শর্টস ফর্ম কনটেন্ট ছাড়ার পরে কি চেঞ্জেস লক্ষ্য করেছি। TikTok, রিলস অথবা এরকম ছোট ভিডিওগুলো কতটা ভয়ানক আপনাদের জন্য এইটা আজকে বলব। খেয়াল করলে দেখবেন যে আমি নিজেই শর্টস ভিডিও বানাই যেগুলো আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপলোড দেই। একজন টেক ইউটিউবার হয়েও কেন আপনাদেরকে শর্টস ভিডিও দেখতে মানা করছি এবং আমি শর্টস ভিডিও দেখা বাদ দেওয়ার পরে আমার কোন উপকার এসেছে যেটা আপনাদের আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাবো। তো চলুন শুরু করা যাক। একটা জিনিস লক্ষ্য করেন, আগেরকার যে মুভিগুলো ছিল ওইগুলো কিন্তু 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত এটা ডিউরেশন হতো। যেখানে 15 মিনিট লাগতো শুধুমাত্র মুভি অন হইতে, মানে মুভিতে ইন্ট্রো শেষ হতে 15 মিনিট লাগতো। অন্যদিকে 15 মিনিটে এখন একটা শর্ট ফিল্মও বের হয়ে যেতে দেখি আমরা। 15 মিনিটে একটা নাটক শেষ হয়ে যায়। এখনকার মুভিগুলো দেখবেন ডিউরেশন অনেক কমে এসেছে। একটা ভিডিওতে কিন্তু 2 থেকে 3টা পার্ট সর্বনিম্ন থাকে। একটা হুক থাকে যেটা দিয়ে দর্শককে আকৃষ্ট করে এবং একটা স্টোরি থাকে, স্টোরিতে হাইপ উঠানামা করে এভাবে, এবং একটা আউটরো থাকে যেইটা আপনি আগে পেতেন হচ্ছে পুরো একটা মুভি দেখলে অথবা একটা বই পড়লে। যেমন আমি একটা বই পড়েছিলাম, মানে একটা গল্প পড়েছিলাম নেকলেস, যেখানে একটা নেকলেস নিয়ে কাহিনী, যেটা হচ্ছে সম্পূর্ণ গল্পটা পড়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে মানে ওইখানে টুইস্ট আর কি লাস্টে বুঝতে পেরেছিলাম। নেকলেস গল্প আপনারা যারা পড়ছেন তারা জানেন। এই সম্পূর্ণ ব্যাপারটা মাত্র 1 মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের ডেলিভার করা হচ্ছে। আপনার ব্রেইনের জন্য এটা কোন লেভেলে ক্ষতিকর আপনি একটু বোঝেন। আপনি যখন শর্টস ভিডিও দেখছেন ওইখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি হঠাৎ দেখলেন একটা বিড়ালের ভিডিও যেখানে একটা বিড়াল নিয়ে খেলা করছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো আপনার। কিন্তু যখন আপনি একটু স্ক্রল ডাউন করলেন, দেখলেন আবার যুদ্ধের ভিডিও শুরু হয়ে গেছে যেখানে অনেক মানুষ মারা যাচ্ছে, এরকম অনেক কিছু হচ্ছে। আবার একটু পরে গেলেন আবার একটা ফানি ভিডিও। এরপর আরেকটু গেলেন একটু কনটেন্ট যেগুলো একটু বোল্ড কনটেন্ট। এইখানে একটা জিনিস দেখেন, প্রত্যেকটা কনটেন্ট কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কনটেন্ট, মানে ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল একটা আইডিয়া, ইন্ডিভিজুয়াল একটা স্ক্রিপ্টের উপর মানে রেডি করা হয়। দেখেন আপনি একটা কনটেন্ট দেখলেন, ধরেন হচ্ছে এই বিড়ালের কনটেন্টটা দেখলেন, এখন আপনার মাথায় কাজ করতেছেন একটা ভালো জিনিস, একটা পজিটিভ জিনিস, এবং এইটা যখন মানে এটা যখন স্ক্রল করলেন আপনার ব্রেইন পুরোপুরি রিস্টার্ট হয়ে গেল এবং আসলো একটা যুদ্ধের ভিডিও যেখানে অনেক মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। এখানে আপনার কিন্তু স্যাড ইমোশন কাজ করবে, যেখানে আপনার খারাপ লাগা কাজ করবে, স্বাভাবিক। কিন্তু আপনার ব্রেইন কিন্তু ব্যাকএন্ডে এখনো বিড়ালের ভিডিওটা প্রসেস করতেছে। এইভাবে আপনি যখন একের পর এক নতুন ভিডিও দেখতে থাকেন, তখন আপনার ব্রেইন হয়ে যায় কনফিউজড। একটা জিনিস আপনি হয়তো নোটিস করেছেন, 2 ঘন্টার জন্য আপনি যদি শর্টস ভিডিও দেখেন, এক্ষেত্রে দেখবেন যে 2 ঘন্টা পার হওয়ার পর আপনি কেমন যেন খুবই উইক ফিল করতেছেন। অথচ আপনি কিন্তু কোনো ধরনের কাজ-কাম একদম কিছুই করেননি। আপনি জাস্ট শুয়েছিলেন। এক্ষেত্রে আপনার মস্তিষ্ক প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায়, যার জন্য আপনার হাত-পা ছেড়ে দেয়। মানে খুবই একটা জঘন্য অনুভূতি। আমি নিজেও Facebook এ যে ছোট ভিডিওগুলো আছে, ওগুলো আমি ঘন্টার পর ঘন্টা দেখতাম এবং দিন শেষে আমি রিগ্রেট করতাম। মানে খুবই লেস প্রোডাক্টিভ ফিল করতাম যে, আজকে সারাদিনে কিছুই করা হয়নি। আমি ঘুম থেকে 12 টায় উঠলাম, এখন তো বিকাল 5 টা বেজে গেছে। এখন আমি কি করব? এইভাবে প্রতিনিয়ত শর্টস ভিডিও দেখার ফলে আমাদের যে টাইম আছে, এইটা আমাদের কাছে এখন মনে হয় কি খুবই ফাস্ট যাচ্ছে। আপনার একার কাছে না, এই জিনিসটা আমিও ফিল করি। কিন্তু এখান থেকে বেরোনোর সলিউশন কি? একটা জিনিস দেখেন, আপনি যেহেতু টেক ভিডিও দেখতেছেন, তার মানে আপনার অ্যাটেনশন এর দাম কিন্তু সাধারণ যারা ফানি ভিডিও দেখে তাদের থেকে অনেক বেশি। এইটা আপনি হয়তো রিয়ালাইজ করতে পারছেন না, বা টেক ভিডিও বা আপনি ইনফরমেটিভ ভিডিও দেখতেছেন, তার মানে আপনার অ্যাটেনশনটা খুবই মূল্যবান। আপনারা যদি ১ মাসের জন্য জাস্ট শর্টস ভিডিও দেখা বন্ধ করে দেন, তাহলে আপনি দেখবেন কি জানেন? তাহলে দেখবেন আপনি খুবই হালকা ফিল করছেন। ভাই আমি নিজে জানি ঘন্টার পর ঘন্টা শর্টস দেখলে কেমন লাগে। কিন্তু আমি আপনাদের বলব এটা জাস্ট অফ করে দেন। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করেন, যেটা শর্টস ভিডিও দেখার থেকে অনেক ভালো। আমি নিজে এটা করি। ঠিক আছে? এবং দেখবেন যখন আপনি শর্টস দেখা বাদ দিয়ে দিয়েছেন, তখন আপনি খুবই হালকা ফিল করছেন। আপনার মন চাচ্ছে একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম, তাদের সাথে একটু যোগাযোগ করলাম, ইভেন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলাম। এই যে আমরা ভিডিও কনজিউম করি, যারা বড় ইউটিউবার আছে, বড় ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু ভিডিও কনজিউমের থেকে ভিডিও পাবলিশড বেশি ফোকাস দেয়। অথবা আমরা ডেডিকেটেড গেমার, আমরা যারা সারাদিন গেম খেলি, আপনি যদি একটু অন্য পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করেন, যারা গেম ডেভেলপার আছে তাদের সাথে কিন্তু গেম খেলে যারা, তাদের কোনোভাবেই মিলবে না। তো আমি চাই আমার যারা অডিয়েন্স আছেন, আপনারা হচ্ছে টেক ভিডিও দেখেন, তার মানে আপনাদের আইকিউ লেভেল বেশি, আপনাদের ইন্টেলিজেন্স বেশি। এক কথায় আপনাদের অ্যাটেনশনের দাম অনেক বেশি ভাই, এটা আপনি নিজে বুঝতেছেন না। আপনি হয়তো কোনো জব করতেছেন না এখন, কিন্তু আপনি যদি শর্টস ভিডিও দেখা বাদ দিয়ে ধরেন শুধু ফ্রেন্ডদের সাথেই আড্ডা দেয়, তারপরেও আপনার যে ফ্রেন্ডের সাথে আড্ডা দিবেন, এই জিনিসটা আপনি কিন্তু একটু বড় হলে তখন আপনি মনে করবেন যে না, আমি আসলে আমার লাইফটা ভালোভাবে কাটিয়েছি আমি বন্ধু-বান্ধবের সাথে, ফ্যামিলির সাথে। কিন্তু আপনি 2 ঘন্টায় হাজার রিলস দেখে ফেলেছেন হয়তো।
আপনি ২ মিনিট পর বলতে পারবেন না আপনি কি দেখেছেন আসলে। আমি চাই আপনারাও যাতে এই জিনিসটা রিয়ালাইজ করেন এবং আস্তে, আস্তে আমাদের লাইফ আমরা ইনশাআল্লাহ ইমপ্রুভ করব। এই একটা মোটিভ নিয়ে আজকের ভিডিওটা বানানো। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের কাছে বিভিন্ন ধরনের টেক রিভিউ, কনটেন্ট ক্রিয়েশন রিলেটেড ভিডিও, এছাড়া বিভিন্ন হেল্পফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনাদের উপকার হয় এবং আমারও যেন ভিডিও বানিয়ে ভালো লাগে। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।